নিউজ 18 বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। কালীঘাটের দিকে নজর রাখতে হবে, কারণ কালীঘাটে 2 ঘন্টা 5 মিনিটের রুদ্ধদ্বার বৈঠক, আর সেই বৈঠক শেষ হয়েছে 8:45-এ। এখন ঘড়ির কাঁটায় রাত 10টা। এই মুহূর্তের আপডেট জানাবো যে কাল রাজ্যের তরফে কিছু ঘোষণা করা হতে পারে। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, আর সেই বৈঠক এখনো পর্যন্ত শেষ হয়েছে। তবে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে এখনো পর্যন্ত বেরোননি জুনিয়র চিকিৎসকরা, আর কয়েক মিনিটের মধ্যেই জুনিয়র চিকিৎসকরা বেরিয়ে আসবে এবং আমাদের প্রতিনিধিরা একের পর এক আপডেট, প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি নিউজ 18 বাংলায়। কারণ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আজ 2 ঘন্টা 5 মিনিটের বৈঠক, এখন মিনিটস লেখার কাজ চলছে এবং মুখ্য সচিব মনোজ পান্থের উপস্থিতিতে মিনিটস লেখার কাজ চলছে। জুনিয়র চিকিৎসকদের 40 জনের প্রতিনিধি দল আজ যান মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে, যেখানে 2 ঘন্টা 5 মিনিটের বৈঠক। তবে কাল রাজ্যের তরফে কিছু ঘোষণা করা হতে পারে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কি ঘোষণা করা হতে পারে, কখন ঘোষণা করা হতে পারে, কারণ কাল সুপ্রিম শুনানি রয়েছে, সেদিকেও আমাদের নজর থাকবে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, আগামীকাল কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা রাজ্যের তরফে করা হতে পারে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং যে আপডেট এখনো পর্যন্ত আসছে আমাদের কাছে, যে মিনিটস লেখার কাজ এখনো চলছে। 1 ঘন্টা হয়ে গেছে, সেই মিনিটস লেখার কাজ এখনো চলছে। কারণ তোমাকে যেটা বারবার বলছিলাম, যে এই মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠকের ক্ষেত্রে দুপক্ষের সহমত হওয়া অত্যন্ত প্রয়োজন প্রত্যেকটি পয়েন্টের নিরিখে। আর সেই কারণেই এই মিনিট লেখার কাজ এখনো চলছে, যে আপডেট আমরা পাচ্ছি। পাশাপাশি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলতে পারেন আজকে এই বৈঠকের পর, মিনিট লেখার পর, তেমনটাও আমরা সূত্র মারফত জানতে পারছি। অবশ্যই আজকের যে বৈঠক হয়েছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে, সেই বৈঠক পজিটিভ ভাইব্রেশন মোডে হয়েছে বলেও আমরা সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ ইতিবাচক আলোচনা হয়েছে, কিন্তু যে আলোচনার যে নির্যাস, সেটি প্রত্যেকটি পয়েন্ট আকারে আকারে লেখা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে জুনিয়র চিকিৎসকদের, তাহলে কিছুক্ষণ পরে কি সাংবাদিকদের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? একদমই। দেখো, ভেতর থেকে যে আমরা আপডেট পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলন করতে পারেন, সেই সম্ভাবনার কথা জানা যাচ্ছে। ভেতর থেকে সেই আপডেট আসছে। যার পাশাপাশি এই আপডেটটাও আসছে যে মিনিট লেখার কাজ এখনো চলছে। 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল প্রায়, এখনো মিনিট লেখার কাজ চলছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সাংবাদিক সম্মেলন করতে পারেন বলে সম্ভাবনা হিসেবে উঠে আসছে। আগামীকাল রাজ্যের তরফে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে বলেও সম্ভাবনা হিসেবে উঠে আসছে। তার সঙ্গে সেই ঘোষণা সুপ্রিম কোর্টের শুনানির আগে হবে নাকি পরে হবে, সেটা স্পষ্ট নয়। কি ঘোষণা সেটাও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু জুনিয়র চিকিৎসকরা বৈঠকে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি রেখেছেন, স্বাস্থ্য দপ্তরের 3 আধিকারিকের পদত্যাগের দাবি রেখেছেন। পাশাপাশি কলকাতা পুলিশের 2 IPS এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। এই সংক্রান্ত কিছু ঘোষণা হবে নাকি তা এখনো স্পষ্ট নয়, যদিও এই নিয়ে জল্পনা চলছে। পাশাপাশি এই যে গুরুত্বপূর্ণ ঘোষণা, সেই ঘোষণা আগামীকালই রাজ্যের তরফে করা হবে বলেও সূত্র বলছে। ফলত সব মিলিয়ে আজকের এই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠক পজিটিভ হয়েছে, পজিটিভ ভাইব্রেশন মোডে হয়েছে। কিন্তু মিনিট লেখার কাজ এখনো চলছে। 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল, মিনিট লেখার কাজ এখনো চলছে। সেই প্রক্রিয়া এখনো পর্যন্ত শেষ হয়নি, সেই জন্য অপেক্ষা করছেন সবাই। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপেক্ষা করছেন এই মিনিট লেখার কাজ শেষ হওয়া পর্যন্ত। মনে করা হচ্ছে তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সঙ্গে মিলিত হতে পারেন, অন্তত তেমনটাই ভেতর থেকে আমরা আপডেট পাচ্ছি। বেশ সোমরাজ, অর্থাৎ একটু পরেই সাংবাদিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেমনটা সূত্র মারফত এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত, মিনিটস লেখার কাজ চলছে। যেমনটা জানা যাচ্ছে, মিনিটস লেখার কাজ শেষ হলে জুনিয়র চিকিৎসকরা বেরিয়ে আসবেন এবং সাংবাদিক বৈঠক করতে পারেন একটু পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কাল সুপ্রিম শুনানির আগে আজ এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বৈঠকে কি জট কাটলো তা আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হবে, কারণ এখনো পর্যন্ত আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের 40 জনের যে প্রতিনিধি দল, সেই 40 জনের প্রতিনিধি দল তারা মুখ্যমন্ত্রী মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই রয়েছেন, কারণ মুখ্য সচিব মনোজ পন্থের উপস্থিতিতে সেখানে মিনিটস লেখার কাজ চলছে। আর সেই মিনিটস লেখার কাজ শেষ হলেই তারা বেরিয়ে আসবেন। সাংবাদিক সম্মেলন করেন কিনা সেদিকে নজর থাকবে, কারণ বৈঠকে জট আদেও কাটলো কিনা সেই বিষয়ে স্পষ্ট হওয়া যাবে। তবে যেমনটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে আজ যে বৈঠক কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের হয়েছে, সেই বৈঠক ইতিবাচক হয়েছে বলেই আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একদিকে বৈঠক ইতিবাচক হয়েছে যেমনটা জানা যাচ্ছে, অন্যদিকে কাল কিছু ঘোষণা করা হতে পারে রাজ্যের তরফে, এবং জুনিয়র চিকিৎসকরা তারাই বা কি সিদ্ধান্ত নিলেন তা একটু পরেই স্পষ্ট হবে। অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, তমশ্রী, এই মুহূর্তে বৈঠক বেশ খানিকক্ষণ আগে শেষ হয়ে গেছে। প্রায় এক ঘন্টার ওপরে বৈঠক শেষ হয়েছে এবং মিনিট লেখার কাজও প্রায় সম্পূর্ণ। সম্ভবত আর কিছুক্ষণের মধ্যেই জুনিয়র ডাক্তাররা বেরোবেন এবং তাদের একদল বলছেন যে তারা এখানে প্রেস কনফারেন্স করবেন। তবে তারা বৈঠকে যোগ দেওয়ার আগে সল্টলেক সেক্টর 5 স্বাস্থ্য ভবন বেরোনোর সময় তারা যেটা জানান, তারা কিন্তু কোনো সিদ্ধান্ত এখান থেকে জানাবেন না। তারা সিদ্ধান্ত সল্টলেকে ফিরবেন। সল্টলেক সেক্টর 5 স্বাস্থ্য ভবনে অবস্থানরত বিক্ষোভরত যে বাকি জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং তারপরেই সেখানে তারা সিদ্ধান্ত জানাবেন। ফলে বলা যেতে পারে যে যেটুকু মনে করা হচ্ছে যে একটু হলেও ইতিবাচক হয়েছে। আজকে এই বৈঠক যথেষ্ট ইতিবাচক বৈঠক হয়েছে। তবে আন্দোলন মানে এই সেক্টর 5 স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করা হবে নাকি তাদের যে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরবে এই সবটাই সল্টলেক স্বাস্থ্য ভবন তারা ঘোষণা করবেন। বা আজকের বৈঠকে কি কতটা ইতিবাচক তারা মনে করছেন, আদৌ সমাধান সূত্র বেরোলো কিনা, মানে এখান থেকে কোনো জট কাটলো কিনা, সেই গোটাটাই পরিষ্কার হবে সল্টলেক স্বাস্থ্য ভবনে। তারপরে আরো বেশ কিছুক্ষণের অপেক্ষা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলন করতে পারেন কিছুক্ষণের পরে। জানা যাচ্ছে। বেশ অভিজিৎ, তুমি আপডেট নিতে থাকো। অবশ্যই প্রতি মুহূর্তের আপডেট তোমাদের কাছ থেকে নেব, কারণ আমাদের একাধিক প্রতিনিধি প্রতি মুহূর্তের আপডেট আমাদের সামনে তুলে ধরছে। নিউজ 18 বাংলায় যারা নজর রেখেছেন তারা প্রতি মুহূর্তের আপডেট পাচ্ছেন। প্রতি মুহূর্তের আপডেট গ্রাফিক্যালি এবং লাইভ আপনাদের সামনে তুলে ধরছি। যেমনটা আমরা জানতে পাচ্ছি সূত্র মারফত, একটু পরেই সাংবাদিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল সুপ্রিম শুনানি রয়েছে, তার আগে আজকের এই বৈঠক, আর সেই বৈঠক থেকে আদেও জট কাটলো কিনা তা স্পষ্ট হবে কিছুক্ষণ পরেই। তবে বৈঠক ইতিবাচক হয়েছে যেমনটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, বৈঠক ইতিবাচক হয়েছে। আগামীকাল কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা হতে চলেছে রাজ্য সরকারের তরফে, কিন্তু সেটা সুপ্রিম কোর্টের শুনানির আগে নাকি সুপ্রিম কোর্টের শুনানির পরে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু যেটা বারবার তোমাকে বলছিলাম, জুনিয়র চিকিৎসকদের তরফে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি রাখা হয়েছে, স্বাস্থ্য দপ্তরের 3 আধিকারিকের পদত্যাগের দাবি রাখা হয়েছে, পাশাপাশি কলকাতা পুলিশের 2 IPS এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আগামীকাল করা হতে পারে বলে সূত্র বলছে, কিন্তু অবশ্যই সেটা সম্ভাবনা, কারণ এই বিষয় নিয়েও আলোচনা চলছে। এবং যেটা ভেতর থেকে আমরা আপডেট পাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলন করতে পারেন সেই সম্ভাবনার কথাও উঠে আসছে। যদিও মিনিট লেখার কাজ এখনো শেষ হয়নি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল মিনিট লেখার কাজ চলছে, কিন্তু মিনিট লেখার কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো সাংবাদিক সম্মেলন হবে না, তেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। ফলত সেই মিনিট লেখার জন্য প্রত্যেকটি যে পয়েন্ট স্পেসিফিক আলোচনা হয়েছে সেগুলি লিখিত আকারে নথিবদ্ধ করা হচ্ছে এবং সেই লেখার ওপর জুনিয়র চিকিৎসকদের সহমত হতে হবে, রাজ্য সরকারকে সহমত হতে হবে, দুপক্ষকেই সহমত হতে হবে। সেই দুপক্ষ সহমত হবার পর তারপর জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল সই করবেন এবং রাজ্য সরকারের তরফে রাজ্যের মুখ্য সচিব সই করবেন। সেই সই করার পর জুনিয়র চিকিৎসকদের কাছে সেই কপি দেওয়া হবে, সেই কপি দেওয়ার পর তারা স্বাস্থ্য ভবনে ফিরবেন। একটা বিষয়, পুলিশ ও স্বাস্থ্য কর্তাদের নিয়ে একাধিক অভিযোগ জানান জুনিয়র চিকিৎসকরা, যেমনটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই বিষয়ে কি কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়েছে, এমন কোনো বিষয় জানতে পারছো? না দেখো, এখনো পর্যন্ত গোটা বিষয়টা স্পষ্ট নয়। তার কারণ জুনিয়র চিকিৎসকদের কাছে নির্দিষ্টভাবে বলা হয়নি যে কোন আধিকারিকের বিরুদ্ধে রাজ্য কি পদক্ষেপ নিচ্ছে, কিন্তু যেটা সূত্র বলছে অপেক্ষা করতে বলা হয়েছে জুনিয়র চিকিৎসকদের রাজ্য সরকারের সিদ্ধান্তের জন্য, এবং সেই সংক্রান্ত ঘোষণায় আগামীকাল করা হতে পারে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন
করার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করলে সেই নিয়েও কোনো ঘোষণা মুখ্যমন্ত্রী করেন নাকি তা নিয়েও অবশ্য একটা জল্পনা চলছে। কিন্তু যেটা তোমাকে বলছিলাম যে গুরুত্বপূর্ণ ঘোষণা রাজ্য করতে পারে আগামীকাল, কিন্তু সেই গুরুত্বপূর্ণ ঘোষণা অবশ্যই আজকের বৈঠকের নিরিখেই গুরুত্বপূর্ণ ঘোষণা হবে এবং সেই গুরুত্বপূর্ণ ঘোষণা আধিকারিকদের গোত্রের সংক্রান্ত বলেও আমরা সূত্র মারফত জানতে পারছি। সেক্ষেত্রে আজকের যে বৈঠক সেই বৈঠককে ইতিবাচক বলা হচ্ছে। ভেতর থেকে আমরা যে আপডেট পাচ্ছি এই আজকের বৈঠককে অত্যন্ত ইতিবাচক হিসাবেই বলা হচ্ছে। ফলত ইতিবাচক যখন বৈঠক হয়েছে মনে করা হচ্ছে অনেক দাবির ক্ষেত্রেই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকার সহমত হচ্ছেন, মুখ্যমন্ত্রী সহমত হচ্ছেন। ফলত এখনো মিনিট লেখার কাজটা চলছে, সেই মিনিট লেখার কাজ শেষ হলে আরো গোটা বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু আগামীকালই কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছে রাজ্য বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ সোমরাজ, কালীঘাটে বৈঠক শেষ হয়েছে। কাল রাজ্যের তরফে বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে এবং একটু পরেই সাংবাদিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেমনটা জানা যাচ্ছে। তবে ইতিবাচক বৈঠক হয়েছে যেমনটা জানা যাচ্ছে এবং 5 দফা দাবি আজকের বৈঠক। আর সেই বৈঠকে 5 দফা দাবি পেশ আন্দোলনকারীদের স্মারকলিপি তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। পুলিশ ও স্বাস্থ্য কর্তাদের নিয়ে অভিযোগ জানান জুনিয়র চিকিৎসকরা। 2 ঘন্টা 5 মিনিটের রুদ্ধদ্বার বৈঠক হয়। 6:40 থেকে বৈঠক শুরু হয়, 8:45 বৈঠক শেষ হয়। এখন ঘড়ির কাঁটায় 10:10, অর্থাৎ প্রায় বৈঠক শেষের পরও প্রায় 1.5 ঘন্টা হতে চলেছে। মিনিটস লেখার কাজ চলছে। আর কি কি তথ্য উঠে আসছে জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, উভয় পক্ষের তো সমঝোতাটা প্রয়োজন, কারণ যে আলোচনাটি হলো সেই আলোচনার প্রেক্ষিতে কোনো পক্ষই যেন দাবি করতে না পারে ভবিষ্যতে যে কোন বিষয় নিয়ে কথা বলা হয়েছে এবং কোন বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্রে কি সিদ্ধান্তের কথা গৃহীত হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে সেই সিদ্ধান্তের ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে তাদের তরফ থেকে যেন কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ঢিলেমি আর যেন না থাকে এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশের কথা তা বারবার ধরে তাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সেটা হচ্ছে এমার্জেন্সি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা নমনীয় ভাব প্রকাশ করেছেন, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে চিকিৎসকদের তরফ থেকে কি ভূমিকা গ্রহণ করা হবে, তারা কতটা এই সিদ্ধান্তকে মেনে নিয়ে এগোবেন সেই সংক্রান্ত বিষয়ে তারা সিদ্ধান্ত তখন নেবেন যতক্ষণ না তারা পৌঁছচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে এবং বাকিদের সঙ্গে কথা বলে। দ্বিতীয়ত হচ্ছে তারা যে বিভিন্ন যে দাবিগুলি রেখেছেন সেই দাবিগুলোর মধ্যে অবশ্যই ছিল হচ্ছে বেশ কিছু আধিকারিকের কে সরিয়ে দেওয়ার এই প্রসঙ্গের কথাটি। তবে প্রশাসনের শীর্ষস্তর থেকে ইঙ্গিত তাদেরকে যেটা দিয়ে দেওয়া হয়েছে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বজায় রাখতে হয় এবং প্রশাসনিক বেশ কিছু সিদ্ধান্ত রাখতে হয়। ফলে চটজলদিতে এই সিদ্ধান্তগুলিকে এখনই মেনে নেওয়ার কোনো জায়গা থাকছে না। ফলে আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানির আগে এটাই গুরুত্বপূর্ণ হতে পারে যে চিকিৎসকরা তারা কাজে যোগ দেওয়ার ব্যাপারে কতটা এগোলেন এবং শুধুমাত্র এমার্জেন্সি সার্ভিস নয় বাকি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যারা আন্দোলনরত চিকিৎসকরা রয়েছেন তারা কতটা কাজ করার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করছেন। বেশ আবির, অর্থাৎ 6:40 থেকে যে বৈঠক শুরু হয়েছে সেই বৈঠক শেষ হয়েছে 8:45। তারপর থেকে মিনিটস লেখার কাজ চলছে এবং সেই মিনিটস লেখার কাজ শেষ হলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করতে পারেন এবং রাজ্যের তরফে আগামীকাল কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে এবং সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।